ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। আগামী 18ই অক্টোবর শনিবার ধনতেরাসের দিন বাড়ির এই স্থানে জ্বালিয়ে দিন একটি মাটির প্রদীপ। সারা বছর পরিবারে কখনোই অর্থের কষ্ট, দুঃখ, দারিদ্রতা আসবে না। পরিবার সর্বদা সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে থাকবে। বন্ধুরা, স্বাস্থ্যমতে এই ধনতেরাসের দিনে বাড়ির এই স্থানে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে দিতে পারলে জীবনে কখনোই অকাল মৃত্যুর ভয় আসে না। তাই অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টসে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখে দিতে ভুলবেন না। চলুন তাহলে প্রবেশ করা যাক আজকের মূল পর্বে। ধনতেরাস কথাটি এসেছে ধন অর্থাৎ ধন সম্পদ এবং তেরাস অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি থেকে। এটি দীপাবলির 5 দিন ব্যাপী উৎসবের প্রথম দিন। মনে করা হয় যে সমুদ্র মন্থনের সময় এই তিথিতে হাতে অমৃত কলস বা কুম্ভ নিয়ে আবির্ভূত হয়েছিলেন ভগবান ধনন্তরী, যিনি শ্রীহরির অংশাবতার এবং আয়ুর্বেদের জনক। তাই এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে দেবী লক্ষ্মী এবং ধনদেবতা কুবেরের পুজো করা হয়। মনে করা হয় এতে ধন সম্পত্তি বৃদ্ধি পায়। ধন সম্পদ বৃদ্ধির আশায় এই দিনটিতে বিশেষ করে বিভিন্ন ধরনের শুভ জিনিস ক্রয় করতে দেখা যায়, যেমন ঝাঁটা, ধনে, কুড়ি, গোমতী চক্র, সৃজন্ত, পিতল বা কাঁসার জিনিস ইত্যাদি। ধনতেরাসের দিনটিতে ধনত্রয়োদশীর পাশাপাশি যম ত্রয়োদশীও পালন করা হয়, যাকে নরক ত্রয়োদশীও বলা হয়। বন্ধুরা, সনাতন ধর্মের প্রত্যেকটি বাড়িতে এই দিনে বিশেষ করে যমদীপ দানের অনেক মাহাত্ম্য রয়েছে। এই দিন প্রত্যেকটি বাড়িতে সন্ধ্যাবেলায় বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালানো হয়। আপনার বাড়িতেও অবশ্যই এই ধনতেরাসের দিনে সন্ধ্যাবেলায় অবশ্যই জ্বালাবেন। এরপর শ্রবণ করুন কিভাবে প্রদীপটি জ্বালাবেন এবং প্রদীপ জ্বালানোর কি মাহাত্ম্য রয়েছে এবং এর ব্রত কথা কি রয়েছে তা অবশ্যই শ্রবণ করুন। পৌরাণিক কাহিনী অনুসারে একবার যমরাজ দূতেদের কাছে জানতে চেয়েছিলেন প্রাণ হরণের সময় কি তাদের কষ্ট হয় না। একজন দূত হিসাবে রাজা হিমের পুত্রের অকাল মৃত্যুর ঘটনা বর্ণনা করে দুঃখ প্রকাশ করেন। তখন যমরাজ জানান যে কোনো ব্যক্তি যদি ধনতেরাসের সন্ধ্যায় তার নামে প্রদীপ দান করে তবে তার অকাল মৃত্যু হবে না। আরো একটি কাহিনী অনুসারে রাজা হিমের পুত্রের ভাগ্যলিপিতে বিয়ের 4 দিন পর সর্পদংশনে মৃত্যুর কথা ছিল। তার নববধূ স্বামীর জীবন রক্ষার জন্য ঘরে প্রবেশদ্বারে সোনা ও রূপার মুদ্রা এবং অলংকারের স্তূপ করে চারপাশে অসংখ্য প্রদীপ জ্বেলে দেন। যমরাজ যখন সাপের রূপে আসেন তখন সেই প্রদীপের আলোয় তার চোখ ধাঁধিয়ে যায় এবং তিনি সারা রাত সেখানে থাকেন এবং গান শুনতে থাকেন। পরদিন সকালে তিনি ফিরে যান। এইভাবে তার নববধূ স্বামীকে কমলের মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। এই যমদীপ দানের কি নিয়ম বিধি রয়েছে এরপর তা শ্রবণ করুন। সময়: যমদীপ দান সাধারণত ধনতেরাসের সন্ধ্যায় প্রদোষকালে করা হয়ে থাকে। এই বছর এই যমদীপ দানের শুভ সময় রয়েছে আগামী 18ই অক্টোবর 2025 শনিবার সন্ধ্যা 5টা 48 মিনিট থেকে 7টা 4 মিনিট পর্যন্ত। এই 1 ঘন্টা 16 মিনিটের সময়কালে আপনারা দীপদান করবেন এবং এই দীপদান কিভাবে করবেন তা অবশ্যই আপনাদেরকে শ্রবণ করা উচিত। এই দিনটিতে এই সময়ের মধ্যেই দীপদান করলে বিশেষ ফল পাওয়া যায়। সাধারণত একটি বড় প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। একটি প্রদীপ গমের আটা বা মাটি দিয়ে তৈরি করা শুভ। প্রদীপে অবশ্যই সরষের তেল ব্যবহার করতে হবে। প্রদীপের মধ্যে সরষের তেল, কালো তিল এবং আতপ চাল, 1 টাকার কয়েন, সুপুরি সহ বিভিন্ন মঙ্গল সামগ্রী অর্পণ করতে হবে। প্রদীপটি বাইরে উঠোনে বা দরজার কাছে রাখতে হবে। এই প্রদীপটি সর্বদা দক্ষিণ দিকে মুখ করে রাখতে হবে। প্রদীপটি অবশ্যই একটি ধানের পাত্রের উপর রাখতে হবে। প্রদীপটি নিবেদনের মন্ত্র হলো মৃত্যুনাং প্রাসদণ্ডাভ্যাং কালেন শ্যাময়াসহ ত্রয়োদশ্যাং দীপাদানং সূর্যজ প্রিয়তামম। অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে দীপদান করে আমি সূর্যপুত্র যমরাজকে সন্তুষ্ট করি, যাতে তিনি আমাকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। প্রদীপটি জ্বালিয়ে পরিবারের সদস্যের মঙ্গল কামনা করবেন এবং যমরাজের কাছে প্রার্থনা করবেন। প্রদীপটি বেশি করে তেল দেবেন যাতে সারা রাত সেটি জ্বলে। এইভাবে আপনারা এই দিনটিতে দীপদান করতে পারেন। এতে আপনার পরিবারে কখনোই অকাল মৃত্যুর ভয় আসে না। এছাড়াও এই দিনটিতে মা লক্ষ্মীর পূজা করা বিশেষ শুভ ফল প্রদান করে। অবশ্যই আপনারা বাড়িতে এই দিনে চারিদিকে আলো জ্বালিয়ে দেবেন। এই দিনে 13টি প্রদীপ জ্বালানোর প্রথাও রয়েছে বিভিন্ন স্থানে, তবে এই যমদীপ দান হলো মূল, সেটি আপনারা অবশ্যই করবেন।
তো এই ছিল আজকের ভিডিওটি, আজ এখানে বিদায় নেবো, ফিরে আসবো অন্য কোনো পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সকলকে শুভ ধনতেরাসের অগ্রিম প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।